যারা প্রথমবার চেন্নাই যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওতে থাকবে কিভাবে বাঁকুড়ার থেকে চেন্নাই যাবেন, কিভাবে ফিরবেন, আর চেন্নাই গিয়ে কোথায় থাকবেন, কিভাবে ডাক্তার দেখাবেন বা কোথায় ডাক্তার দেখাবেন, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকেরটা কোনো ব্লগ ভিডিও নেই, আজকেরটা হলো একটা চেন্নাই যাওয়ার ব্লগ টাইপের বলতেই পারেন। তো আমরা এখন আরণ্যক বা শালিমার যে এক্সপ্রেস আছে, যেটা বাঁকুড়ার থেকে ওই খড়গপুর যাচ্ছে, এই ট্রেনটায় আমরা এখন চেপে গেছি। বাঁকুড়াতে এই ট্রেনটার টাইম ছিল ওই 3:20 মতো, কিন্তু ট্রেনটা আজকে 1 ঘন্টা লেট করেছে। 1 ঘন্টা ঠিক নয়, ওই 45 মিনিটের মতো লেট করেছে। তাই এখন আমরা ওই আরণ্যক ট্রেনে চেপে আমরা এখন খড়গপুর স্টেশনে নেমে গেছি, আর খড়গপুর স্টেশনে এখন বসে আছি। আমরা যে ট্রেনটায় যাব সেটা হলো সাঁতরাগাছি চেন্নাই এক্সপ্রেস। তো সেই ট্রেনটা আমাদের টাইম ছিল 7:10, কিন্তু ট্রেনটা লেটে এসেছিল, 9:30 এসেছিলো ট্রেনটা। আর এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হলো করমণ্ডল এক্সপ্রেস, যেটা আগের বছর খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই ট্রেনটাই এখন পার হয়ে গেল, আর সেটারই আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। আমি যে ভিডিওটা প্রথমে শ্যুট করেছিলাম সেটা হলো 16ই জুলাইয়ের পর আজ হলো 17ই জুলাইয়ের সকাল 8:30 বাজে এখন। আর আমরা এখন সিট নিয়ে নিয়েছি। একটা সিট ছিল নিচে ছিল, আর একটা ছিল আপারে। তো লোয়ার বার্থ আর আপার বার্থ, আমার সিটটা ছিল আপার বার্থ। তো আমি এখন একটু নিচে নেমে এসেছি, তাই একটু ভাবলাম বাইরের লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা চেন্নাই যাবেন ট্রিটমেন্ট করানোর জন্য, তারা সবাই পেশেন্ট নিয়েই যাবেন। তো ট্রিটমেন্টের জন্য তো আর কেউ এমনি যায় না, পেশেন্ট নিয়েই যায়। তো আমি সাজেস্ট করব এসিতে যাওয়াটাই বেটার হবে, কারণ স্লিপারে না খুব কষ্ট হয়। স্লিপারে মানে খুব ভিড় থাকে। আর চেন্নাইয়ে যেহেতু অনেক ছেলেরা বা অনেক মানুষ ওখানে কাজকর্ম করে, তার জন্য এই চেন্নাইয়ের ট্রেনগুলো বেশ ভিড় হয়। তো মানে বিশেষ করে স্লিপার ট্রেনগুলো বেশি ভিড় হয়। আর যদি এসি ট্রেন নিতে পারেন, মানে এসি কামরা নিতে পারেন, তাহলে কিন্তু সুবিধা হয়। আর আমাদের চেন্নাই পৌঁছাতে লেগেছিল একদম 24 ঘন্টা। আমরা চেন্নাইয়ের জন্য খড়গপুর থেকে যে ট্রেনটায় চেপেছিলাম সেই ট্রেনটায় চেপেছিলাম 9:30টার সময়। আর আমরা খড়গপুরে থেকে ওই চেন্নাই পৌঁছেছিলাম নেক্সট দিন রাত্রি 12টার সময় আমরা নেমেছিলাম। আর এই বাচ্চাটা দেখুন, এই বাচ্চাটাকে দেখেই কিন্তু আমাদের 24 ঘন্টা পেরিয়ে গেছিলো। বেশ দুষ্টুমি করছিল, আর এত সুন্দর মুখের হাসিটা কে দেখেই কিন্তু টাইমটা পেরিয়ে গেছিলো। তো যেটা বলে রাখি, চেন্নাই যাওয়ার পথে বা যে কোনো ট্রেন জার্নিতেই যে ট্রেনের যে খাবারগুলো দেয়, খাবার যারা খেতে পারবেন তারা খুবই ভালো তাদের পক্ষে। আর যারা খেতে পারবেন না তাদের বলবো বাড়ি থেকে যতটা সম্ভব পারেন খাবার কিছু বানিয়ে নিয়ে আসবেন, শুকনো জাতীয় খাবার। কারণ আমরা একদমই খেতে পারিনি, খাবার কোয়ালিটি ছিল খুবই খারাপ। আমরা অর্ডার করেছিলাম মাছ, 1 থালি ভাত, আর তার মধ্যে ছিল ডাল এবং সবজি। তো সেই সবজি আর মাছ তো একদম ছিল পচা গন্ধ, তো আমরা খেতে পারিনি। তাই সাজেস্ট করব যে আপনারা বাড়ির থেকে যতটা পারেন শুকনো খাবার, আর যারা বাঙালি আছেন, বাঙালিদের তো মুড়িটা তো প্রিয়, মুড়ি নিয়ে নিতে পারেন। আমাদের ওই 1 থালি ভাত আর মাছ ছিল, 2 পিস মাছ দিয়েছিল, সেটার দাম নিয়েছিল 160 টাকা। তো খাবার কোয়ালিটি খুবই বাজে, এমনকি ট্রেনের চাটাও বাজে। আমার একদমই পছন্দ হয়নি, এবং আমার সাথে যে দিদি গেছিলো তারও একদমই পছন্দ হয়নি। তো যাই হোক, এখন রাত্রি 12:30 বাজে, আর আমরা এখন পৌঁছে গেছি চেন্নাই স্টেশনে। বাইরে এসে দেখবেন সামনেই ক্যাব থাকে, সে ক্যাব বুক করতে পারেন। ক্যাব বুকের ভাড়া নেবে 500 টাকা। আর চেন্নাই স্টেশনের বাইরে দেখবেন প্রচুর অটো দাঁড়িয়ে থাকে, সেই অটোতে আপনারা যদি বার্গেনিং করতে পারেন, দিনের বেলায় নেবে ওই 120 টাকার থেকে 150 টাকা, আর রাত্রের বেলায় বলে 300 টাকা। তো আমি একটু বার্গেনিং করার চেষ্টা করেছিলাম, তাই আমারটা ওই 250 টাকায় রাজি হয়ে গেছিলো। তো আমরা 250 টাকায় বললাম যে আমরা বাঙালি বাজার যাব। মানে চেন্নাইয়ের যে বাঙালি বাজার, সেটা হলো চেন্নাই হাট সেন্টারের ঠিক অপোজিট সাইডে। সেই বাঙালি বাজার মানে অটোতে যদি আপনারা বলেন যে চেন্নাইয়ের গ্রেমস রোড অথবা বাঙালি বাজার যাব বা সবজি মার্কেট যাব, ওই সবজি মার্কেট আর বাঙালি বাজার জিনিসটা একই, মানে জায়গাটা একই, কিন্তু নাম দুটো, বুঝতে পারছেন? তাহলে ওই স্টেশনে নেমে অটোওয়ালাদিকে ওটা বললে ওরা কিন্তু ঠিক গন্তব্যস্থলে আপনাদের পৌঁছে দেবে। চেন্নাইয়ের যে বাঙালি বাজার সেটা হলো চেন্নাই হাট সেন্টারের ঠিক অপোজিট সাইডে। সেই বাঙালি বাজারে না সমস্ত কিছু সবজির থেকে চাল, ডাল, নুন, তেল, ওষুধপাতি, যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস, খাবার, হোটেল, সমস্ত কিছু সেখানেই পাওয়া যায়। আর চেন্নাই হসপিটালের কাছাকাছি যদি থাকতে চান, সেখান থেকেও কিন্তু আপনাদের ওই সবজিপাতি কিনতে এই বাঙালি বাজারকেই আসতে হবে। আর বাঙালি বাজার থেকে চেন্নাই হসপিটালের দূরত্বটা, মানে অ্যাপেলো হসপিটালের দূরত্বটা পায়ে হেঁটে ওই 5 মিনিট।
চেন্নাইয়ে ট্রিটমেন্ট করাতে সবাই চায়, কিন্তু দুটো কারণে সবাই পিছিয়ে যায়। এক, টাকার ব্যাপারে, আর দ্বিতীয় হলো যে ওখানের ল্যাঙ্গুয়েজ জানি না, ওখানের ভাষা জানি না। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরাও প্রথমে এটাই ভেবেছিলাম, তারপর এখানে এসে আমাদের ধারণাটা একদম চেঞ্জ হয়ে গেছে। কারণ এখানে না সবাই বাংলা কথাই বলে। আর অ্যাপেলো হসপিটালে সেখানে তামিল ভাষা বেশি আছে, তো তারাও কিন্তু হিন্দিটাও বোঝে এবং বাংলাটাও বোঝে, আর ইংলিশটা তো বোঝেই। তো আপনি যদি শুধু বাংলাতে কমফোর্টেবল, অসুবিধা নেই। ওনাদিকে যদি বাংলা বলেন, ওনারা কিন্তু আপনার মুখের ভাষা বুঝে যায়। এবং ডাক্তারদের সাথে কথা বলা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে ডাক্তাররা ইংলিশ ছাড়া বুঝবে না বা হিন্দি ছাড়া বুঝবে না। সেটা কিন্তু একদমই ভুল। আমরা দুজন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করিয়েছিলাম, তো দুজন ডাক্তারই কিন্তু আমাদের সাথে বাংলাতেই কথা বলেছিল, আমাদের সাথে একটু হিন্দিতেও বলেনি আর ইংলিশেও বলেনি। ওনারা কিন্তু একদম বাংলাতেই আমাদের সাথে কথা বলেছিল। আর এখানের লোকজন এতটাই ভালো এবং এতটাই ভালো ব্যবহার এবং সবাই হেল্পফুল, জানেন তো। অ্যাপেলো হসপিটালে গিয়ে যে আপনারা যদি ভাবেন যে কোনো অসুবিধা হবে বা কিভাবে ট্রিটমেন্ট করাবো, ওনাদিকে যাকে হোক জিজ্ঞাসা করলেই ওনারা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেবে। হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু ওই চেন্নাই স্টেশনে নেমে দালালদের হাত থেকে দূরে থাকবেন এবং অ্যাপেলো হসপিটালের ওখানে গিয়ে দালালদের হাত থেকে কিন্তু দূরে থাকবেন। দেখলেই বুঝতে পারবেন যে এরা দালাল। ওদেরকে যদি আপনারা বলেন বা হেল্প চান, ওরা কিন্তু পরে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেবে। তো চলুন আপনাদের আমি এখন আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই যে এটা হলো বাঙালি বাজার। আগে আপনারা হয়তো একটু এগিয়ে গিয়ে দেখতে পারেন যে হোটেলগুলো, ওই হোটেলগুলোর ওখান থেকে একটু ভেতর দিকে এলে আমাদের এখানে হোটেলটা আছে। আর এই হোটেলের ভাড়া নিয়েছিল 700 টাকা। আমি বার্গেনিং করিনি, কারণ আমরা অনেক রাত্রে পৌঁছেছিলাম, আর ভাবলাম যদি বার্গেনিং করলে যদি না দেয় তাহলে রাত্রিবেলায় দুটো মেয়ে ছেলে আরও কোথায় যাব। তার জন্য এখানে 700 টাকা দিয়েই রয়ে গেলাম। আর 700 টাকায় যথেষ্ট ভালো রুম কিন্তু, মানে আর তাদের ব্যবহারও খুব ভালো এবং ফ্যাসিলিটিও খুব ভালো আছে। টিভি আছে, আর তার সাথে ফ্রি ওয়াইফাই আছে। সমস্ত কিছু ওখানে রুমের মধ্যেই পেয়ে যাবেন। আর আপনারা যদি চান তো ওপরে, আমার মনে হয় যে ওপরে রান্না করার ব্যবস্থা আছে। রান্না করা বলতে ওই রেস্টুরেন্ট টাইপের কিছু আছে, কারণ আমাদের হোটেলের বাইরে সকালে দেখছিলাম বেশ বাসন টাসন জড়ো হচ্ছিল, সেগুলো ধোয়া মাজা হচ্ছিল। তাহলে আমার মনে হয় যে উপরে রেস্টুরেন্ট টাইপেরও কিছু আছে। আর বাঙালি বাজারের সামনে মেন রোডে আপনারা দেখতে পেয়ে যাবেন প্রচুর বাঙালি দোকান আছে, খাবারের দোকান, সেখানেও আপনারা খাবার খেয়ে নিতে পারেন। আর এই যে হোটেলের ভেতরে দেখতে পাবেন, চলুন আপনাদের আমি হোটেলটা দেখিয়ে দিই। এই যে হোটেলটা বসুন্ধরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটা দেখতে পাচ্ছেন, এটার গলিতেই কিন্তু আমাদের হোটেলটা। আপনারা একটু ব্যাকে গিয়ে ভিডিওটা দেখলে, অথবা আমার চ্যানেলে আরেকটা হোটেল সম্বন্ধে আরেকটা ডিটেলসে ভিডিও আছে, সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। সেই ভিডিওতে কিন্তু পুরো হোটেলটার ডিটেলসটা দেওয়া আছে, যে কিভাবে আসবেন আর কোনখানে হোটেলটা, পুরোটাই ডিটেলসে দেওয়া আছে। আপনাদের বুঝতে কিন্তু একটুও অসুবিধা হবে না। যদি ভিডিওটা দেখে দেখে আপনারা আসেন, তাহলে কিন্তু অনায়াসেই হোটেলে পৌঁছে যেতে পারেন। আমাদের হোটেলটার নাম ছিল হোটেল সিল্ক রুট গেস্ট হাউস। খুবই ভালো হোটেল ছিল এবং এত কম রেটের মধ্যে এত ভালো হোটেল মানে আমি তো আগে কখনো দেখিনি বলতে, আগে তো চেন্নাই কখনো আসিনি। আর এর আগে হোটেলে থাকার মতো বলতে গেলে ওই আমরা পুরীতেই গেছিলাম, পুরীতে দুবার গেছিলাম। পুরীতে হোটেলের মানে এই কম দামের মধ্যে এত ফেসিলিটি আমরা পাইনি। আমাদের ওখানে হোটেল রেট অনেক বেশি নিয়েছিল এবং এত ফেসিলিটিও কিন্তু আমরা পাইনি। কিন্তু এই হোটেলে আমরা কিন্তু অনেক ফেসিলিটি পেয়েছি। আর এখানে খাবার জলটা না কিনে খেতে হয়। এখানে খাবার জলের দাম নেই, ওই 80 টাকা। 80 টাকা দিলে এই হোটেলের ওরা কিন্তু আপনার রুমে জল এবং একটা ট্যাপ সমেত যে জারগুলো থাকে সেগুলো কিন্তু দিয়ে দেবে। আর এই হোটেল রুমে চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী আছে। এই হোটেলটায় আছে দুটো, মানে একটা ডবল বেডের বিছানা আছে, আর যেটার গদিটা খুবই নরম। আমাদের একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমাদের নরম গদিতে শোয়া একদমই অভ্যাস নেই। তার জন্য আমাদের একটু কিন্তু প্রথম দিন অসুবিধা হয়েছিল যে এত নরম গদিতে কিভাবে শুবো, কারণ আমরা দুজনেই কমফোর্টেবল শক্ত বেডে শুয়ে। তো যাই হোক, চলুন আপনাদের আমি একটু রুমটা দেখিয়ে দিই। তো এই রুমের ভিতরে আছে একটা ডাবল বেডের বিছানা আছে, দুটো বালিশ আছে, বেডশিট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে থাকবে একটা টিভি, একটা সাইডে ছোট্ট মতো টেবিল আছে। আর এই বেডের সাইডেই কিন্তু একটা সুইচ বোর্ড আছে, যেটা ফ্যান আর লাইট নেভানো বা অন করার জন্য। একটা আলমারি আছে, একটা বড় সাইজের আয়না আছে, আয়নার সামনে জিনিসপত্র রাখার জন্য একটা ছোট্ট মতো টেবিলের ব্যবস্থা করা আছে, তার সাথে একটা চেয়ারও আছে। আর এখানে কিন্তু অ্যাটাচ রান্নাঘর এবং অ্যাটাচ বাথরুমও আছে। আর এখানে রান্নাঘরে প্রত্যেকটা চেন্নাইয়ের হোটেলেই কিন্তু রান্নাঘরে পাইপলাইন সিস্টেম গ্যাস আছে। অন্যান্য হোটেলে যেমন গ্যাস সিলিন্ডারে আলাদা পয়সা লাগে, এখানে কিন্তু গ্যাস বা বাসন কুসনের জন্য 1 পয়সাও এক্সট্রা লাগে না, ওই হোটেলের ভাড়ার মধ্যে কেটে নেওয়া হয়।
তো আমাদের হোটেলে কিন্তু 1 পয়সাও আমাদের লাগেনি, ওই 700 টাকার মধ্যেই সমস্ত কিছু ছিল। তবুও আপনারা যখন হোটেল বুকিং করবেন বা এই হোটেলটা যদি না বুকিং করেন, অন্য হোটেল যদি বুকিং করেন, তাহলে সেই হোটেলে একটু আপনারা শিওর হয়ে জেনে নেবেন যে ওই রান্নাবান্না করার জন্য যে বাসনপত্র নেবেন বা গ্যাসের জন্য আলাদা কোনো পয়সা লাগবে কিনা। আর এই হলো আলমারি। আমরা তো একদমই আলমারি ব্যবহার করার টাইম পাইনি, কারণ আমাদের ব্যাগপত্রতেই জিনিসপত্র রাখা হচ্ছিল। আর আলমারিটা বেশ বড় সাইজের ছিল, 3-4টা লোকের জামা কাপড় আরামসে থেকে যাবে। আর তার সাথে আমরা পেয়েছিলাম ফ্রি ওয়াইফাই এবং একটা টিভিও ছিল। আর এই সাইডে চলুন আপনাদের একটু রান্নাঘরটা দেখিয়ে দিই। আর এই যে এখানে একটা চেয়ার দেওয়া আছে আর তার সাথে দেওয়া আছে একটা ড্রয়ার। এই ড্রয়ারেও কিন্তু আমরা ইউজ করিনি। আর হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। একটু পুরোনো দিনের হোটেলটা দেখে বুঝতে পারলাম এই ফার্নিচারগুলো, কারণ রঙগুলো চটকে গেছে, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর সকাল 7:30 বাজতে না বাজতেই এরা কিন্তু হোটেলটা এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল। আর হোটেল থেকে পায়ে হেঁটে যদি একটু স্পিডে হাঁটেন তাহলে ওই লাগবে 3 মিনিটের মতো আমাদের হোটেল থেকে হসপিটালটা। আর যদি একটু স্লো হাঁটেন বা সাথে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে 5 থেকে 7 মিনিট লাগবে। আর এখানে এই যে দিদি রান্নাবান্না করছে, আমরা কিন্তু এখানে রান্নাবান্না করেই খাচ্ছিলাম, কারণ এখানের খাবার আমাদের অতটা পছন্দ হচ্ছিল না বা খেতে পাচ্ছিলাম না। আমরা বাড়ি থেকে চাল ডাল সমস্ত কিছু নিয়ে এসেছিলাম আর সবজিপাতি এখানে কিনছিলাম। আর চলুন, এই যে দেখুন, এই যে আমি আপনাদের একটু আগে বললাম না যে জল কিনে খেতে হবে, আমরা এখানে জল কিনে নিচ্ছিলাম। আর এখানে একটা বেশ বড় সাইজের জানলা আছে। আর এই যে হলো বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা কিন্তু সকাল সকাল এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল। আর হোটেলের যে স্টাফগুলো ছিল তারাও কিন্তু বেশ ভালো, যখন যেটা বলছিলাম তখন কিন্তু সেই কাজটা করে দিচ্ছিল। আমাদের কিন্তু একটু অসুবিধা হয়নি এই হোটেলে। এই হোটেল থেকে ওই অ্যাপেলো হসপিটাল যাওয়ার পথে বাঁ সাইডে দেখবেন, যে রোডটা ধরে সোজা গেলেই দেখতে পাবেন অ্যাপেলো হসপিটালটা। সেই হসপিটালের বাঁ দিকে আছে, হসপিটালের ঠিক না, হসপিটালের অনেকটা আগেই, ওই রোডটাই উঠে কিছুটা গিয়ে বাঁ দিকে দেখবেন ক্যান্টিন বলে লেখা আছে। সেখানে কিন্তু ইডলি, ধোসা, সাম্বার এগুলো পেয়ে যাবেন সকালে জলখাবারের জন্য। ওটা কিন্তু পাওয়া যায় ওই 11টা পর্যন্ত, 11টার পরে কিন্তু আর পাবেন না। আমরা প্রথম দিন খেতে পেয়েছিলাম, দ্বিতীয় দিন আর আমরা পাইনি, কারণ ওটা বন্ধ হয়ে গেছিলো। সকালবেলায় ওখানে ইডলি ধোসা হয় আর বিকেল দিকে, বিকেল নয়, এই দুপুর দিকে পাওয়া যায় ভাত। তো এখন হয়ে গেছে বিকেলবেলা। চলুন একটু মার্কেটটা আপনাদের নিয়ে এলাম, যে মার্কেটটা একটু ঘুরিয়ে দিই, বিকেলে কী কী পাওয়া যায়। এই সাইডে স্টিলের প্রচুর দোকান আছে। আর বলে যে অনেকে চেন্নাই যে স্টিল সস্তা, ভুল কথা। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেমন দাম, এখানেও কিন্তু একই দাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর দোকান আছে। প্রচুর দোকানের মধ্যে ওই ব্যাগের দোকান, স্টিলের দোকান আর ওই স্টেশনারি জিনিসপত্র, স্টিগল টাইপের দেখতে জিনিসপত্র অনেক ঠেলা বসে বিকেলবেলায়। চলুন একটু আগে গিয়েই আপনাদের ওটা দেখিয়ে দিই। আমরা কিন্তু এখন বেরিয়েছি হোটেল থেকে। এই হোটেল থেকে একটু সোজা আগে গেলেই কিন্তু আমরা মেন রোডটা দেখতে পাবো। আর মেন রোডটার নাম হলো চেন্নাই 1000 লাইট এরিয়া বা গ্রিমস রোড। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। চেন্নাইয়ের আরও একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই শেষ করলাম। আর এই যে ঠেলাগুলো দেখতে পাচ্ছেন, এই ঠেলারই কথা বলছিলাম আপনাদের। এই ঠেলা থেকে কিন্তু ভুল করেও জিনিস নেবেন না, নিলে কিন্তু আমাদের মতো ঠকবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনারা কমেন্টে আমাকে অতি অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ, বাই।